अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला अन इब्न उमर रज़ियल्लाहु अन्हुमा क़ाल अख़ज़ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिमनकिबी फ़क़ाल कुन फ़िद्दुनिया कअन्नका ग़रीबुन औ आबिरु सबील। व कान इब्न उमर रज़ियल्लाहु अन्हुमा यक़ूल इज़ा अमसैत फ़ला तंतज़िरिस सबाह व इज़ा अस्बहत फ़ला तंतज़िरिल मसा व ख़ुज़ मिन सिह्हतिका लिमरदिक व मिन हयातिका लिमौतिक। रवाहुल बुखारी। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ক্ষণস্থায়ী করেছেন। এই দুনিয়া কারো জন্য স্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটি আল্লাহর সৃষ্টি হচ্ছে ধ্বংসশীল। এখান থেকে এই কর্মজগতে, আমলের জগতে যারা ভালো সৎকর্ম করে কিছু নিয়ে যেতে পারবে পরিত্রাণের জন্য, তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলে আমাদেরকে যেন শামিল করেন। সালাত এবং সালাম নাজিল হুসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়াকে একটা মাছের দানার চাইতে তুচ্ছ বলে আখ্যায়িত করেছেন। আজকে 40 হাদিসের ধারাবাহিক দার্সের হাদিস নম্বর 40, সহিহ বুখারীর হাদিস। সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং একজন প্রখ্যাত সাহাবী, যিনি অনেক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন এবং সুন্নতের অত্যন্ত পাবন্দ ছিলেন। ছোট ছোট বিষয় যেগুলি শরীয়তের সাথে সম্পর্কিত নয় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো করেছেন, সেগুলিকেও তিনি ফলো করার চেষ্টা করতেন। যদিও সেগুলি শরীয়ত নয় যে ফলো করতে হবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় সফরে বসেছেন, বিশ্রাম করেছেন, সেখানে গিয়ে একটু বিশ্রাম করতেন, বসতেন, এরকম করতেন। এত সুন্নতে পাবন্দ ছিলেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় খলিফা হওয়ার যোগ্য ছিল। অন্যান্য যারা খলিফা হওয়ার মতো ছিলেন, যেমন ওসমান, আলী, ওই রকমের যোগ্যতা তার মধ্যে ছিল। সেই জন্য অনেকের মত ছিল যে তাকে খলিফা করা যেতে পারে। এই রাস্তা বাবা বন্ধ করে দিয়েছেন যাতে করে তার ছেলেকে খলিফা না বানানো হয়, লোকেরা ভুল না বুঝে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যারা তার কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তরবিয়ত প্রশিক্ষণ পেয়েছেন, তাদের আখলাক চরিত্র। নিজের ছেলেকে খেলাফত থেকে দূরে সরিয়ে দিয়েছেন যে আমার ছেলে পরামর্শ দেবে কিন্তু খেলাফতে তার কোনো অংশ নেই, অন্যরা খলিফা হবে আমার পরে। বলছেন তিনি যে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন। কাঁধে হাত রাখা, জি, এই জন্য যাতে করে সজাগ হয়ে কথাটি শোনে যে কথাটি বলা হচ্ছে। এমনি শুধু মুখে বলছেন, হয়তো অনেক সময় বেখেয়ালিতে থাকতে পারে, মনোযোগী নাও হইতে পারে, কিন্তু যখন হাতে হাত দিয়ে কথা বলবেন অথবা তার গায়ে হাত দিয়ে কথা বলবেন, তখন সেই সময় হয়তো সে সজাগ থাকবে। আর বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত দিয়েছেন কিছু বলার জন্য। কথাটি হচ্ছে এই, ফাকালা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি পৃথিবীতে জীবন যাপন করো। কোন মানে থাকো, কানায়া কোন মানে হওয়া, থাকা। কোন ফায়াকুন, আল্লাহ যখন কোন বলেন তখন মানে কোন মানে কি, হয়ে যাও, হয়ে যাও। ফায়াকুন তখন হয়ে যায়।
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তাহলে কোন মানে হয়ে যাওয়া, কোন মানে থাকা হয়, কানা, কানা মানে থাকাও হয়, কানা মানে হওয়া, কানা মানে থাকা। কানা আল্লাহু আলিমান হাকিমা, কানা যায়েদুন নাইমান, যায়েদ এখানে শুয়েছিল, জি থাকা। তো দুনিয়ায় তুমি থাকো মানে দুনিয়ায় তুমি জীবনযাপন করো কান্নাকা গরিব, এমনভাবে যে যেন তুমি একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, সেখানকার কোনো স্থানীয় লোক না, নতুন ব্যক্তি, সেখানে তোমাকে কেউ চেনে না আর তুমিও কাউকে চেনো না, এমন জায়গায় যে থাকে ওকে গরিব বলা হয় আরবিতে। আমাদের দেশের মানুষের গরিব মানে কি বুঝে? হ্যাঁ, গরিব মানে ফকির বুঝে, অমুক গরিব মানুষ মানে দরিদ্র ফকির মানুষ। তো ফকির আরবিতে যেটা ফকির বা ফকির বাংলায় সেটা করলে সেটা হচ্ছে, বা মিসকিন, মিসকিন আর ফকির এই দুটো আরবি শব্দ, এই দুটোর উর্দু অনুবাদ হচ্ছে গরিব। হ্যাঁ, এই ইনসান বড়া গরিব হ্যাঁ মানে দরিদ্র, গরিব মানে দরিদ্র ব্যক্তি। আর আমাদের দেশের ভাষাটা উর্দু থেকে বেশি নেওয়া হয়েছে আরবির তুলনায়, আরবির তুলনায় উর্দু থেকে বেশি নেওয়া হয়েছে। আর অনেকগুলি শব্দ এরকম আছে যে শব্দগুলি আরবিতে এক অর্থে ব্যবহার হয় আর ওই সেম শব্দটা উর্দুতে নিয়ে গেলে আর এক অর্থে ব্যবহার হয়। জি হ্যাঁ, তার মধ্যে এটি একটি শব্দ। হাজারা জুলুন গরিবুন, আরবি মানে এই লোকটি হচ্ছে অপরিচিত, তাকে কেউ চেনেন না আর সে কাউকে চেনে না। যেমন এদের আপনাদের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে, এমন একজন আছে বা একাধিক, যে ও আপনাদের কাউকে চেনে না আর আপনারাও কেউ তাকে চেনেন না, তো ওই লোকটি এখানে কি গরিব। এটা হচ্ছে আরবি শব্দ, কিন্তু উর্দুতে কি এটার অর্থ কি হয়ে গেছে? গরিব মানে দরিদ্র। তো মানুষ আগন্তুক বা অপরিচিত গরিব কোথায় হয়? এমন জায়গায় যখন চলে যায় যেখানে তার কোনো আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, আপনজন নেই, পরিচিত লোক নেই, সেখানে গেলে কি হয়? সে গরিব। জি, সে কাউকে চেনে না, তাকে কেউ চেনে না। আপনাদের এলাকার কোনো লোক যদি সৌদি আরবে না থাকে আর প্রথম এসেছেন, আজকাল তো অধিকাংশ লোক, আর বিশেষ করে তো বাংলাদেশে তো মাশাআল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামের লোক ভরা আছে, তো কিছু লোক তো পেয়েই যাবেন যারা হয়তো আপনাকে চিনবে অথবা তাদেরকে আপনি চিনবেন। কিন্তু এমন দেশে এসছেন যে সেখানকার কেউ আপনাকে চেনে না আর আপনিও তাদের কাউকে চেনেন না, তো ওই রকম জায়গায় থাকতে ভালো লাগবে? ভালো লাগবে? মোটেই ভালো লাগবে না, অশান্তি। কান্নাকা গরিব। তুমি দুনিয়ায় যখন জীবন যাপন করবে, তোমার যে আয়ুটা দেওয়া হয়েছে এমনভাবে জীবন যাপন করো যেন তুমি সেখানে একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি। সুতরাং সেখানে তুমি একেবারে আরামের জীবন কাটাবে, ভোগবিলাসের জীবন কাটাবে, আর সুখ শান্তির শেষ নাই। এই শান্তির জগৎ একবার যেন এই যে কামড়িয়ে ধরেছে মানুষ দুনিয়াকে, এটা নিষেধ করা হচ্ছে। অপরিচিত আগন্তুক ব্যক্তি যতদিন সেখানে থাকবে, যেখানে সে কাউকে চেনে না, তাকে কেউ চেনে না, সেও শান্তিতে থাকবে না। এখান থেকে কেটে পড়লে ভালো। এই জন্য নতুন নতুন যারা আসে তাড়াতাড়ি করে বাড়ি পালাবার চেষ্টা করে, বোঝা কাজ করবো না চলে যাবো, কাজ করবো না চলে যাবো। প্রথম মন লাগে না, আর তারপরে তখন রুজি রোজগার পেয়ে যায় অথবা দু চারজনের সাথে পরিচয় হয়ে গেল, মনটা স্থির হলো, তখন কাজে মন লাগে। দুনিয়াটা ঠিক তোমার ওই রকম যেন হয়, কান্নাকারি। আও আবের ও সাবিল, অথবা মোসাফিরের মতো। আবের মানে অতিক্রমকারী, আবার আয়াবর মানে অতিক্রম করা। এই জন্য পুলকে, ব্রিজকে মাবার বলা হয়। আর সাবিল মানে রাস্তা, সাবিল মানে তো আবের সাবিল মানে রাস্তা অতিক্রমকারী। তো রাস্তা অতিক্রম করে, শুধু রাস্তায় হাঁটে, কোনো জায়গায় স্থায়ী বাড়ি ঘর বাসা কিচ্ছু নেই, সে কে? মুসাফির। সে হচ্ছে কে?
মুসাফির, ভ্রমণকারী, সফরে আছেন। এইখান থেকে আপনি মক্কা যাচ্ছেন, আপনার না কোনো জায়গায় বাসা আছে রাস্তাতে, যে কোনো জায়গায় নামলে, আর না সেখানে বাড়িঘর আছে, নিজের বাড়িও নেই, স্থায়ী বাড়ি না অস্থায়ী বাড়িও নেই, চলন্ত অবস্থায় আছেন। আপনি যেই লক্ষ্য উদ্দেশ্যে টার্গেটে যাচ্ছেন ওইদিকে যাওয়ার চেষ্টা করবেন, আর কাজ শেষ হয়ে গেলে ফিরে বাড়িতে আসার চেষ্টা করবেন। আচ্ছা, মুসাফির। তো মুসাফিরকে আরবিতে কি বলা হয়? আবেরু সাবিল। এই হাদিস আবের সাবিল বলা হয়েছে। কোরআনে কারিমে একাধিক আয়াতে ইবনুস সাবিল বলা হয়েছে। কি বলা হয়েছে? ইবনুন মানে সন্তান, ছেলে, আর সাবিল মানে রাস্তা, যে রাস্তার সন্তান। রাস্তার ছেলে মানে কি? রাস্তার ছেলে মানে যার বাড়িঘর কিছু নেই, সে রাস্তাতে চলাফেরা করে, সে হচ্ছে মুসাফির। তো মুসাফিরের একটি পরিভাষা হচ্ছে ইবনুস সাবিল, আরেকটি হচ্ছে আবেরো সাবিল। আজকাল আরেকটা ভাষা উঠেছে, আরব দেশে এসছে, রাস্তার সন্তান। রাস্তার সন্তান মানে কিন্তু যার সন্তান, মনে রাখবেন। জি, রাস্তাতে ফেলে দিয়ে যাকে চলে গেছে আর উঠিয়ে নিল কেউ হয়তো, অথবা উঠালো না, মারাই গেল, হচ্ছে কি? জি, রাস্তার সন্তান, অবৈধ সন্তান। এই অর্থ নয়, এই অর্থ আজকালকার বানানো অর্থ। এই দুটো কথা কেন বললেন, আর দুটোতে কোনো পার্থক্য আছে কিনা? একজন মুসাফির, দুনিয়ায় তুমি জীবনযাপন করা হয় মুসাফিরের মতো, আর না হলে কার মতো? অপরিচিত আগন্তুক ব্যক্তির মতো। পার্থক্য আছে কিছু দুটোতে? আচ্ছা, অবশ্যই পার্থক্য আছে। একজন লোক আগন্তুক, অপরিচিত, তারপরেও সেই ব্যক্তি যখন এসেছে এই জায়গায়, তখন ওর একটা বাসা আছে, যদিও অস্থায়ী। সে কাউকে চিনুক আর না চিনুক, তাকে কেউ চিনুক আর না চিনুক, তার একটা থাকার জায়গা আছে। সে থাকছে কোনো একটা জায়গাতে, রাত কাটাচ্ছে কোথাও। কিন্তু যে আবের সাবিল মুসাফির, ওর থাকার জায়গাও নেই। জি হ্যাঁ, তো দুইয়ের এক। এইরকম ভাবে তুমি, জি, হয় মুসাফিরের মতো যে চলন্ত অবস্থায়, আসলে এখানে আমার থামার জায়গায় না, দুনিয়াটা আমার, এখানে এই মনে করা যে এই আমার জমি জায়গা, এই আমার বাড়ি গাড়ি, এ হচ্ছে আমার ব্যবসা বাণিজ্য, এ হচ্ছে আমার দুনিয়াদারি, এসব মনে করার কিছু নেই। চলন্ত অবস্থায় আছেন। কোন দিকে যাচ্ছেন? আপনি নিজের লক্ষ্য উদ্দেশ্য দিয়ে। লক্ষ্য উদ্দেশ্য কি? আপনার জান্নাত, জান্নাতের পথে চলছেন। জান্নাতের পথে যাওয়ার জন্য রাস্তা থেকে সাজ সরঞ্জাম নিতে হবে। যেমন দেশে যাওয়ার জন্য আপনারা যখন যেটা সস্তা সুবিধা অফারে পাচ্ছেন, কেনাকাটা করছেন, করতে করতে লাগেজ তৈরি হয়ে যায়, আরে ভারী হয়ে গেছে, এখন এই লাগেজ নিয়ে যাবে না, রেডি হইতে আছেন। ঠিক ওই রকমই জান্নাতে যাওয়ার জন্য রাস্তা থেকে আপনি নেক আমল নিচ্ছেন। তাজাওয়াদ মিনাদ দুনিয়া ফাইন্নাকা রাহিলু। দুনিয়া থেকে তুমি সম্বল বা পাথেয় গ্রহণ করো, কারণ তুমি প্রস্থান করবে, এখান থেকে ডিপারচার করবে। যে কোনো সময় এখান থেকে তোমার ডিপারচার হয়ে যেতে পারে, যে কোনো সময় ছেড়ে দিতে হইতে পারে। আর যদি এটা না হয়, তো কমপক্ষে এতটুকু যে তোমার এই দুনিয়াটা যে বাসা বাড়ি, এটা অস্থায়ী বাসা। অস্থায়ী বাসাতে জ্ঞানী মানুষ কেউ খরচ করেন না, হ্যাঁ। আর অস্থায়ী জায়গাতে কেউ স্থায়ী বাড়িও বাঁধে না। আমাদের কাছে যদি লক্ষ লক্ষ রিয়ালও হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন রিয়ালও হয়ে যায়, তো আমি স্থায়ী কোনো জায়গায় বাড়ি করবো না। এখানে বাড়ি করে লাভ কি? অস্থায়ী আমি, তাই না? বাড়ি করা তো দূরের কথা, যে বাসাটা আছে সেই বাসাতে জ্ঞানী মানুষ বেশি কিছু খরচ করবে না। এই জন্য এইখানকার যারা প্রবাসী জ্ঞানী মানুষ, তারা নতুন গাড়ি কিনে না, ওই পাগলগুলো নতুন গাড়ি কিনে, আর না হলে যাদের কাছে টাকা পয়সার কোনো মূল্য নেই, কিস্তিতে কিনে এলো, কিস্তি ভরতে ভরতে তার একবার অবস্থা খারাপ। জি, আর কত লোক ফেঁসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপরে 2-3 বছর পরে যখন পুরানো হয়ে গেল, তখন আপনাকে অর্ধেক দামে বেঁচে চলে যেত। তাহলে অর্ধেক পয়সাটা যে আপনার পানিতে চলে গেল, একজন বিদেশি মানুষ, লাভটা কি আপনার? সেজন্য জ্ঞানীরা কি করছে? চলো সেকেন্ড হ্যান্ড একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে একটা সাফ সুতরা গাড়ি কিনে, বাসা চলার মতো একটা বাসা হইলে হলো। হাইফাই বাসা হইতে হবে, যত পয়সা থাকে, চলার মতো একটা বাসা হইলেই হইলো। এক রুমে 7টা 8টা 10টা খাট দিয়ে বা খাটের উপরে খাট দিয়ে কেন থাকছেন? নিজের বাড়িতে থাকবেন, জীবনেও থাকবেন না আপনি নিজের ভিটে বাড়িতে, কারণ আপনার স্থায়ী বাড়ি। অস্থায়ী সেই জন্য। আর এখানে পয়সা খরচ করে লাভটা কি? যত কম খরচ করতে পারে, যত বেশি পয়সা দেশে নিয়ে যেতে পারে, তত চালাক মানুষ,
আর এখানে যত বেশি খরচ করবো তত বোকা মানুষ। ঠিক ওই রকমই দুনিয়াতে ভোগবিলাস যে যত বেশি করবে, দুনিয়াকে যে যত কামড়ে ধরবে, দুনিয়ার মোহ যার মধ্যে যত বেশি আসবে সে তত মূর্খ মানুষ। আর জ্ঞানী মানুষ না এখান থেকে নেক আমলগুলি বেশি বেশি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হবে, যে কোনো সময় ডাক হলে চলে যাব আল্লাহর ডাকে, আর গেলে যাতে করে ওখানে আমি ভালো স্থানটি পেয়ে যা আমার টার্গেট জান্নাতে পৌঁছে যেতে পারি। এটা হচ্ছে উদ্দেশ্য। কোন ফির দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, দুনিয়াকে কখন স্থায়ী মনে করিও না। তুমি হয় আগন্তুক, অপরিচিত, যতই পরিচিত থাক আর আপনজন থাক আর কত যে তোমার ভক্ত আর তোমার নেতৃত্ব, সুতরাং তোমার পেছনে পেছনে ঘূর্ণেওয়ালা বহু লোক রয়েছে, কিন্তু তুমি আগন্তুক একজন, এইরকমভাবে বসবাস করো যেন তুমি আগন্তুক। আও আবিরুস সাবিল, অথবা তুমি একজন মুসাফির, পথিকের মতো হয়ে জীবনযাপন করো। এতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এই কথাটুকুকে আরও বিস্তারিত বোঝানোর জন্য আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, ওয়া কানা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, এই কথাগুলি বলতেন। কি বলতেন? ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যা করবে, মানে তোমার যখন সন্ধ্যা হবে তখন সকালের অপেক্ষা করিও না। এখন সন্ধ্যা হয়েছে, এশার সালাত আমরা পড়ে বসে আছি, কখনো অপেক্ষা করবেন না যে সকাল হবে সকালের। ওই যে আসবাহতা, আর যখন সকাল হয়েছে, আলহামদুলিল্লাহ সকাল হয়েছে, এর সকালে ঘুম থেকে উঠলেন, ফালা তানতাযিরিল মাসা, তখন আপনি সন্ধ্যা হওয়ার অপেক্ষা করবেন না, সন্ধ্যা হওয়ার অপেক্ষা করবেন না। এর মানে কি? সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করিও না, আর সন্ধ্যা হইলে সকালের অপেক্ষা করিও না, এর মানে কি? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, এমনি মানে তো তর্জমা হইলে এটা অনুবাদ, কিন্তু এর থেকে কি বুঝাতে চেয়েছেন? এখন সন্ধ্যা, সকালের অপেক্ষা করিও না, আর যখন সকালবেলা থাকবে তখন সন্ধ্যা হওয়ার অপেক্ষা করিও না, এর মানে কি বুঝাতে চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখি কারো মতামত একটু, একজন করে প্রস্তুত থাকতে হবে। শেখ হোসেন রহমতুল্লাহ আলাই এর দুটো অর্থের দিক উল্লেখ করেছেন, তার ভাষা থেকে আপনাদেরকে শোনাই। বলছেন অল মানা, এর অর্থ হচ্ছে এ মালিল আমালা কাবলা আন তুসবিহা ওয়ালা তাকুল গাদান আফআলুহু, তুমি সন্ধ্যা হয়েছে, ভোর হওয়ার আগে যা আমল করার এখনই করো। যে কোনো আমল, সে ইবাদতের আমল হোক, আর আপনার এলেম শিখার আমল হোক, অথবা আখলাক চরিত্রের আমল হোক, আল্লাহর হকের ক্ষেত্রে আমল হোক, অথবা মানুষের হক আদায় করার ক্ষেত্রে আমল হোক, মানুষের সাথে উত্তম চরিত্রের ক্ষেত্রে আমল হোক, যে কোনো আমল ক্ষেত্রে হোক, তার মধ্যে তওবা। যখন সন্ধ্যা হয়েছে সকালের অপেক্ষা করিও না। অন্যায় হয়েছে, বুঝতে পারছেন যে আমার অন্যায় হয়েছে, তাহলে তওবা করা ফরজ। তওবা করা কি ফরজ? তওবা করা একটি নেক আমল, এটা হচ্ছে আপনার সংশোধনের পথ। সন্ধ্যাবেলা আপনার গুনাহ হয়ে গেছে, এখন বলছেন যে থাক, ভোর হোক, ফজরের সময় তওবা করে নেব, অথবা তাহাজ্জুদের সময় উঠব, দিয়ে তওবা করব। করা উচিত হবে না, এটাই নিষেধ করছেন। কারণ সন্ধ্যাবেলা যখন আছো তুমি, তারপরের সময়টা তোমার হাতে নেই, তোমার হাতে নেই। জি হ্যাঁ, এক্ষুনি করে ফেললো যা তুমি করবে, সাদকা খেরাত করবেন, আচ্ছা থাক, এখন থাক, দেশে গিয়ে করব, ছুটি যেয়ে করব। জি হ্যাঁ, যাকাত ফরজ হয়ে গেছে, এই তো কদিন পর যাব দেশে, তো তখন ওখানে গিয়ে যাকাতটা আদায় করব বা যাকাত বিতরণ করব। আরে আপনি মরে গেলে ওই পয়সাটা আপনি বের করে যাকাত দেননি, সুতরাং আপনার যারা আত্মীয় স্বজন তারা দেখবে টাকা, আপনার ইন্তেকালের পরে আপনার টাকা খুঁজবে শুধু। বড় বড় ধনীদের অবস্থা দেখেছি, তাদের মৃত্যুর, যারা অল্প পয়সা হলো তো অল্প পয়সা হলো, কিন্তু বড় ধনীদের উদাহরণটা দিলে বেশি স্পষ্ট হয়ে উঠবে। মারা গেছে অনেক বড় প্রভাবশালী মানুষ, অনেক প্রভাবশালী মানুষ, মারা যাওয়ার পরে তার ছেলে মেয়ে, স্ত্রী, কয়েক ছেলে মেয়ে, তার স্ত্রী শুধু তার এটিএম কার্ড খুঁজছে,
যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে, আর কোনখানে কোন এটিএম আছে, আর এটিএমটা কার কাছে আছে, এই খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। তাহলে আপনার কাছ থেকে আপনার আত্মীয়রা কি চায় আপনার মরার পরে? আপনি জীবিত অবস্থায় বুঝতে পারবেন না, বেঁচে থাকার বুঝতে পারবেন না, কারণ আপনার কাছে স্বার্থ জড়িত। সুতরাং ভাব যখন আপনি, তখন আপনার ছেলেমেয়েরা আপনার সাথে ভালোই আচরণ দেখাচ্ছে, স্ত্রী আপনার সাথে ভালোই আচরণ দেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনার কাছ থেকে বাপ মা খেতে পাচ্ছে, ভালোই আচরণ দেখাচ্ছে, কিন্তু আপনার মরার পরে কি খুঁজবে? আমাদের জন্য কি রেখে গেল, আমরা কি পাই তার কাছ থেকে? এই জন্য আমাদের গ্রামে একজন আর্মিতে চাকরি করতো, আর হঠাৎ করে কোনো দুর্ঘটনায় মারা যায়। তখন ওই তামিল টাইগারদের সাথে যুদ্ধ চলছে, সেই সময় মারা যায়, আমাদের আত্মীয় চাচা সম্পর্কে। তো ওই যে আর্মি মারা গেল, তার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। দাফন হয়েছে, কোথায় দাফন হয়েছে শুনেছে, বলছে যে দেখে এসছে যে কবর আছে কোথাও, আল্লাহু আলাম। টাকা পয়সা কিছু পেল না। সরকার থেকে যে টাকা পয়সাটা পাবে, সেটাও চালাকি করে তার স্ত্রী নিজের নামে নিয়ে গেছে। বাপ মা কিছুই পেল না। তখন ওর আব্বা, বৃদ্ধ মানুষ, আমার সামনে বলছে যে ছেলে মরেও গেল আর মেরেও গেল, ছেলে মরেও গেল আর মেরে গেল। বুঝলেন ভাষাটা? মানে মারা গেল কিন্তু আমাদেরকেও মেরে গেল, মানে আমাদের হক টক সব মেরে গেল, আমরাও কিছু খেতে পেলাম না। তা আপনার কাছ থেকে কি চাই? জি, সুতরাং আপনি নিজে করুন, এটা ভাবেন না যে আমি মরলে আমার স্ত্রী খুব ভালোবাসে, আমার জন্য অনেক সাদকা খেরাত করবে, হ্যাঁ, আর আমার ছেলেমেয়েরা খুব ভালো আদব কায়দার, আমার জন্য অনেক নেকির কাজ করবে, ইসলামে সব কাজ করবে, সে সুন্নতি হোক আর বেদাতি হোক, আর আমার জন্য অনেক কাজ করবে, দান খেরাত করবে ইত্যাদিতে, আমাকে ভুলবে না। আর কয়টা দিন বলবে না? মরে যান, আর তারপরে লোকেরা দেখুক যে কয়দিন আপনাকে মনে রাখে মানুষ। খুব বেশি ভালো মানুষ হলে বেশ কিছুদিন আপনার সুনামের চর্চা হবে, লোকটা ভালো ছিল ইত্যাদি ছিল, অমুক তমুক, আর স্ত্রী ছেলেমেয়েরা একটু কান্নাকাটি করবে 1-2 সপ্তাহ বাস, আর তারপরে তখন সব ঠান্ডা হয়ে যাবে, একবার নাসিয়া মানসিয়া, ভুলে যাবে না, স্মৃতি থেকে বেরিয়ে যাবেন আপনি। তো বলছেন যে তুমি আমল করো সকাল হার আগে, সন্ধ্যা হয়েছে, এক্ষুনি আমল করার যা করে ফেলা। এটা বললেন যে থাক পরে করবো। ওয়ালা তাকুল গাদান আফআলু, এই কথা বলিও না যে কালকে করব। কালকে তো দূরে, 12 ঘন্টা পরে, হয়তো আমি 1 ঘন্টা পরে করব, এটাও তো আপনার হাতে নেই, 1 মিনিটও হাতে নেই। সুতরাং যেই সময়টা পাচ্ছি, এই জন্য ওলামারা বলেছেন যে কাল হচ্ছে 3টে। কাল হচ্ছে কয়টা? 3টা। একটা হচ্ছে অতীত কাল, যা চলে গেছে, আমাদের হাত ছাড়া হয়ে গেছে। যা করেছেন অপরাধ, কিচ্ছু করার নেই, আক্ষেপ করা ছাড়া, তওবা করা ছাড়া। আর ভালো কাজ যতটুকু করতে পেরেছেন অতটুকু, বাস, ওতে আর বাড়াইতে পারবেন না। ঠিক আছে? আর ভবিষ্যৎ যেটা, সেটা আমাদের হাত ছাড়া, হাতে নেই। যেটা অতীত চলেই গেছে, হাত ছাড়া হয়ে গেছে, আর সামনে যেটা আমাদের হাতে এখনো হাতের নাগালে না, হাত পৌঁছেনি অত দূরে, অত দূরে পৌঁছেছে না। 1 সেকেন্ড পরে কি হবে এটা আমার হাতে নেই, আপনার হাতে নেই। তা 2টা কাল চলে গেল। বড় কাল আসলে কি? অতীত আর ভবিষ্যৎ, এটা হচ্ছে লম্বা কাল। আর বর্তমানটা, এই যে কারেন্ট যত চলে যাচ্ছে, যে কথাগুলো আমার বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান কাল, জি, প্রেজেন্ট, যতক্ষণ পর্যন্ত। তাহলে এই কথাগুলি আমার বেরোচ্ছে, ভালো বেরোইলে আমার লাভে আসবে, আর মন্দ যদি বের হয় তাহলে আমার ওপর বিপদে নিয়ে আসবে। এটা হচ্ছে আমার সময়, আপনার সময়, এর বেশি কিচ্ছু সময় নেই আপনার কাছে। মাজি যা চলে গেছে, মোস্তাকবেল যেটা আপনার হাতে নেই, হাত অদূর পৌঁছেনি আপনার, আর হাজির যেটা আপনার, হ্যাঁ, সেটা আপনার কাছে আছে, সেটা হচ্ছে খুব সংকীর্ণ সময়, যতটুকু আপনার শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলছে ততক্ষণ। এজন্য বাংলার প্রবাদটা মনে আসে না, কিন্তু এরকম একটা প্রবাদ আছে উর্দুতে, আমরা ওই কায়দা উর্দুতে পড়েছিলাম, আজ কা কাম কাল পর না টাল। আজকের কালকে করে নেব, আজকের কাজটা কালকে করে নেব। বাড়ি গেছেন, আর যাওয়ার পরে আম্মা তো আমার ভাইয়ের বাড়িতে আছে, বা আব্বা তো আমার ভাইয়ের বাড়িতে আছে, ওখানে আছে, চলো আজকে থাকি, কালকে গিয়ে দেখা করব। হয়তো কালকের আগে মত হয়ে গেল। যে কোনো উদাহরণ এরকম দিতে পারে, আগামীকালকে। অধিকাংশ মুসলিম
অধিকাংশ মুসলিম, আর তার মধ্যে প্রবাসী, সৌদি আরব আসলে সামান্য কিছু ইমান আছে, একবার ইমান না থাকা না, ইমান না থাকলে তাহলে তো তোবার কথা ভাবতো না, অনেক কল্পনা জল্পনায় থাকে। এই যে হজটা করব না, তো ভালো করে তওবা করে নেব, সামনে হজটা করব যখন, তখন কি করব, ভালো করে তওবা করে নেব, ফজর ধরবো তো আর ছাড়বো না। আবার কিছু লোক আছে যে এখন যা হচ্ছে হচ্ছে, সামনে রমজানটা আসুক, রমজান আসলে এমন করে নামাজ ধরবো, আর 1 মাসে আমার অভ্যাস হয়ে যাবে, আর ছাড়বো না। আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই হাদিসে ব্যাখ্যা করছেন, হ্যাঁ, কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, যে সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করিও না, আর তুমি সামনে রমজান, তো এই অমুক সময় এই হজ করি, তো অমুক করি। তারপরে দাড়ি রাখার ক্ষেত্রে তো আমার দেশে ঢালা হারে লোকেরা এই কথা বলে থাকে যে একটু শ্বশুর হয়ে যায়, হ্যাঁ, মেয়ের বিয়ে দিয়ে দিই, তারপর তখন কি করব, দাড়ি রেখে দেবো। আচ্ছা, আমাদের যতগুলি সরকারি চাকরি করে এরা কি করে, বলে যে রিটায়ারটা হয়ে যায় আর তারপরে হজ করব। রিটায়ার্ড হওয়ার পরে, সরকারি চাকরি থেকে অবসর প্রাপ্ত হওয়ার পরে কি করবে, হজ করবে। হজ নসিব হয় না অনেক সময়। আল্লাহু আকবার। তো যে কথাটি আছে যে কাম কালফার নাট, আজকের কাজটা কালকে করে নিব, এরকমটা বলিও না। এটা কিন্তু দিন দুনিয়া দুই ক্ষেত্রে বলা হয়েছে। যেমন আজকে একটা কাজ আপনি সেরে নিতে পারবেন, সাংসারিক কাজ সেরে নিতে পারবেন, যে কাজটা আজকে করে নিয়ে হালকা হয়ে গেল, কিন্তু গড়িমসি করে অলসতে থাক, আজকে রোদ হয়ে গেল, থাক, কালকে করুন। আবার কালকে কোনো এমন ব্যস্ততা চলে আসলো, কালকেও করতে পারলেন না। আমাদের কিন্তু অনেক এরকম কাজ হচ্ছে, এই করছি করতে করতে চলে গেল, যা এক্সপায়ার হয়ে গেল দুনিয়ার ক্ষেত্রে। তাহলে দিনের ক্ষেত্রে যদি এরকম হয়, তওবা করে নেব, আর তার আগে মত চলে আসলো, নামাজ ধরে নেব, তার আগে মত চলে আসলো। সব 4 ওয়াক্ত পড়ছি, আজকে মাগরিবে ছিলাম এক সেলুনের দিনী ভাই আলোচনা শুনে, সেই জন্য বলছি, বিশেষ করে আলোচনা শোনা লোক, কিন্তু ফজরটাই পারছি না, রাত 2টায় ঘুমাই, ফজর উঠতে পারি না। আমি সকাল তো অ্যালার্ম দিয়ে রাখছেন ডিউটির জন্য, তা আপনার কাছে যদি নামাজের গুরুত্ব আপনার ডিউটির চাইতে বেশি হতো, তাহলে নামাজের অবশ্যই একটা অ্যালার্ম দিয়ে রাখতেন। আমাদেরও ঘুম অসম্পূর্ণ থাকে রাত্রে, সৌদি আরবে লেটে ঘুমাবার কারণে সকালে ঘুমটা পুরা করতে হয়, দুপুরে পুরা করতে হয়, কিন্তু আগে নামাজ আর তারপরে আমার ঘুম দুনিয়া, আর এটা হচ্ছে দিনকে যদি আপনি অগ্রাধিকার না দিতে পারেন, দিনের ওপর দুনিয়াকে যদি আপনি প্রাধান্য দিয়ে দেন, তাহলে জান্নাত পাওয়া যাবে না। এই একটি অর্থ যে ফালা তুআখির আমাল ইয়াউমি লিল গাদ, আজকের কাজটি কালকের জন্য ছেড়ে দিও না। করছি, আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাব, না, এক্ষুনি ঠিক হয়ে যান, যদি আপনি জ্ঞানী হন, কারণ আপনার কাছে সময় নেই, এটা আপনার হাতে নেই। সুতরাং তুমি আমল করার প্রস্তুত থাকো। যখন এখনই আপনি ঠিক করে নেবেন সবকিছু, তার মানে আপনি রেডি আছেন, আমলও করছেন, অন্তত ফরজ ওয়াজিব করছেন, আর হারাম নাজায়েজ থেকে বাঁচছেন, তাহলে আপনি আপডেট হয়ে আছেন। হঠাৎ করে যদি মালাকুল মত উঠিয়ে নেয় তো অসুবিধা নেই, রেডি আছে, তাই না? যেমন ল্যাগেজ ট্যাগেজ বেঁধে রেডি হয়ে আছেন, আর কফিল হঠাৎ করে জানায়নি, কিছু কয়নি, এক্সিট লাগিয়ে, অনেকের এরকম হচ্ছে, নিয়ে এসে পাসপোর্টও এখানে ধরে নিয়ে যাচ্ছে, কোথাও জানে না যে কোথায় নিয়ে যাচ্ছে। অনেক সময় এয়ারপোর্ট নিয়ে ঢুকিয়ে দিল, অসুবিধা কি? যখন বুঝতে পেরেছে যে না, গাড়িতে নিচে ওর বোঝা যাচ্ছে যে এয়ারপোর্ট, মাল সামানটা ল্যাগেজ তো রেডি আছে, উঠিয়ে নিয়ে চলে গেল, ঠিক কিনা? কিন্তু যদি আপনার ল্যাগেজ রেডি না থাকে, তাহলে তা সম্ভব হবে? অসম্ভব। ঠিক ওই রকম বুঝতে হবে নাকি? শেখুল ইসলাম আরো বলছেন, আবিল মানা, অথবা এই কথা বলা যেতে পারে যে যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষা করিও না। এর অর্থ হচ্ছে লিআন্নাকা কাদ তামুতু ক্বাবলা আন তুসবিহ, সন্ধ্যা হয়েছে সকালের অপেক্ষা করিও না, কারণ সকাল তোমার হাতে নেই। তাহলে হতে পারে যে এর মধ্যে যখন মরে যেতে পারো বা মরার সম্ভাবনা রয়েছে যে কোনো সময়, তাহলে কেন তুমি অপেক্ষা করবে কোনো ক্ষেত্রে? বরং এক্ষুনি যা করা সম্ভব তা করে ফেলো।
এই জন্য ওলামারা বলেছেন যেসব সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি আছে, এই জিকির আজকারগুলি সময় কিন্তু লং টাইম মোর। যেমন সকালবেলার জিকির আজকার ফজর নামাজের পর থেকে শুরু করে সূর্য মাথার উপর আসা পর্যন্ত যে কোনো সময় করতে পারেন। আবার আজকারুল মাসা যেগুলো সন্ধ্যাবেলার জিকির আজকার, সেগুলি সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পরে থেকে শুরু করে আর বিশেষ করে আসর পরে একবারে রাত্রে অর্ধেক রাত হওয়ার আগ পর্যন্ত সবগুলি সন্ধ্যার জিকির। তাহলে এই জিকির আজকার কেউ যদি ফজর পরে পরে করে সেটাও চলবে, আবার সকাল 9টা 10টা 11টা থেকেও করে তাও চলবে। এইরকমই বিকালবেলা জিকির জোহর পরেও কেউ যদি করে নেয় চলবে, আসর পরে করে নেয় চলবে, মাগরিব পর করলেও চলবে, এশা পর রাত 11টার মধ্যে করলে চলবে। কিন্তু উত্তম কোনটা? হ্যাঁ, যত তাড়াতাড়ি করবেন। ফাস্তাবিকুল খায়রাত, নেকির কাজে অগ্রগামী আগে করার চেষ্টা করো। এই জন্য অধিকাংশ বড় বড় আলেমদেরকে দেখা যায়, সৌদি আরবের শেখদেরকে, যে তারা আসর পরে জিকির আজকারগুলি সেরে নেন। সন্ধ্যাবেলা জিকির আজকার আসর নামাজের পরে পরে সেরে নেন। যদি মুসাল্লায় বসা সম্ভব হয় সবচেয়ে ভালো, না সম্ভব হয় চলতে চলতে, গাড়ি চালাতে চালাতে, কাজ করতে করতে তখনই পড়েন। এটা মাগরিবের পর পড়ার চাইতে ভালো, এশা পর পড়ার চাইতে ভালো, কারণ ওই সময়গুলি আপনার হাতে নেই। এ তো হয়ে গেল একটি উপদেশ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর প্রথম উপদেশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তৃতীয় উপদেশ যেটা আব্দুল্লাহ বিন উমরের দ্বিতীয়, ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, তুমি তোমার সুস্থতা থেকে তোমার অসুস্থতার জন্য গ্রহণ করো, সুস্থতা থেকে অসুস্থতার সময়ের জন্য গ্রহণ করো। এখন সুস্থ আছো, এক সময় আসবে যখন তুমি অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে গেলে তখন যথাযথ আমল করতে পারবে না, অথচ মন চাইবে, মন চাইলেও শরীর চলবে না। জি, শরীর চলবে না, স্বাস্থ্য সাথ দিচ্ছে না। সুতরাং যতদিন সুস্থ আছো, কখন যে অসুস্থ হয়ে যাও ওই সময়টা কভার করার জন্য এখনই এই কাজগুলি করে ফেলো। তাহাজ্জুদ পড়বেন না, এই লেট করিয়েন না, এখন তো যুবক হয়ে আছি, আর একটু বয়স যাক, তারপরে তখন তাহাজ্জুদ পড়বো। হতে পারে যে ওই সময় কি হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, আর রাত্রে ওঠা সম্ভব নয়। নফল রোজা সোমবার বৃহস্পতিবার অথবা আইয়াম বীজ রাখবো, ফরজের কথা বলছি না, আজকাল তো ফরজই ঘাটতি মুসলিম উম্মার। কিন্তু আমি আপনাদের জন্য, যারা নামাজি মানুষ তাদের জন্য, সুস্থতা থেকে তোমার অসুস্থতার জন্য, রোগাক্রান্ত হওয়ার জন্য কিছু গ্রহণ করো। মানে তুমি যখন রোগাক্রান্ত হয়ে যাবে তখন তুমি অনেক আমল করতে চাইবে কিন্তু করতে পারবে না। দাঁড়িয়ে নামাজ পড়তে চাইবেন, দাঁড়াইতে পারবেন না, বসে পড়তে হচ্ছে। তাহলে আগে থেকে এখন ভালোভাবে নামাজ পড়েন। খুশুর সাথে নামাজ পড়তে চাইছেন, কিন্তু হ্যাঁ পায়ের জোড়ে এত ব্যথা হচ্ছে যে ওই ব্যথাতে বরদাস্ত করতে পারছেন না, খুশু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ মানুষ যখন কষ্টে থাকে তখন খুশু থাকে না, কারণ ও ব্যথা নিয়ে পেরেছেন, তো কি খুশুর সাথে নামাজ পড়বে। আর এখন আপনি ধাই 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 নামাজ পড়ছেন, আপনি মুরগি ঠোকর মারার মতো। না না না, এখন সুস্থ আছেন আপনি, স্থিরতার সাথে ওষুধ সাথে লম্বা সেজদা করে, আর তারপরে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, ওইভাবে সালাত আদায় করে নেবেন। ওমিন হায়াতিকা লিমাউতিকা, আর তোমার জীবন থেকে তুমি গ্রহণ করো লিমাউতিকা, তোমার মৃত্যুর পরের জন্য। মরে গেলে আর কিছু করতে পারবে না, এখন বেঁচে আছো এই সময় করে ফেলো যতক্ষণ বেঁচে আছো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, জামাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু, যখন আদম সন্তান মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যাবে, কিছুই করতে পারবে না। তুমি একবার সুবহানাল্লাহ বলতে পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না। সুতরাং যতক্ষণ বেঁচে আছো করো। যে জিকির আজকারগুলি রয়েছে আর সেগুলির অনেক ফজিলত রয়েছে, এগুলির ক্ষেত্রে অবহেলা না করে, জি আপনি এই অল্প বয়স থেকে শুরু করে দেন। অল্প বয়স থেকে শুরু করে সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি পড়া, 100 বার করে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়া, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশেষ করে যাদের জবান ডিউটি করে না,
মালিকে যে ডিউটি করছেন, অনেকের জবান ডিউটি করছেন, দোকানে কাজ করছে, সবসময় কাস্টমারের সাথে কথা বলতে হচ্ছে, তাহলে তো জিকির আজকার করতে হয়তো সুযোগ পাচ্ছেন না, ঠিক না? কিন্তু যারা গাড়ি চালাচ্ছেন, আরে মুখটা সবসময় বন্ধ, শুধু আমার চোখ কাজ করছে, হাত কাজ করছে, পা কাজ করছে, বাকি তো মুখ বন্ধ আছে। আপনি চিন্তা করে দেখেন তো, 1 ঘন্টা আমি যে ড্রাইভিং করলাম, এর মাঝখানে কতবার ইস্তিগফার পড়লাম, কতবার কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। আচ্ছা, মানুষ যেইভাবে জীবনযাপন করে তার ওপর কিন্তু তার মরণ হয়, মনে রাখবেন। মানুষ যেমন জীবনযাপন করবে তার তেমনই তার মরণটা হবে, আর যার ওপর তার মরণ হবে তার ওপর তার পুনরুত্থান হবে। কি বুঝলেন? আপনি সবসময় যদি জিকির আজকারে থাকেন, জবানটাকে লাগিয়ে রাখেন, তো দেখবেন যে মরণের সময় এমন মানে অটোমেটিক হয়ে যায়। কিন্তু যারা প্রথম গাড়ি চালিয়েছেন, উদাহরণ দিতে তাহলে বুঝবেন, যারা প্রথম গাড়ি শিখে গাড়ি চালিয়েছেন, সবসময় মনে করতে হয় যে এখন কি করতে হবে, এটা মনে করতে হয় যে এখন আপনার এই গিয়ারে হাত দিতে হবে না, পাটাকে দিতে হবে কোনখানে পা দিতে হবে, মনে করতে হয়, তারপরে হয়, ঠিক না? এই জন্য ওই সামনের দিকে দেখে কিন্তু গিয়ার চেঞ্জ করা হয় না, এদিকে দেখছে এদিকে, কিন্তু কারণ মেমোরিকে কাজ করাচ্ছে, তারপরে এগুলো করতে পারছে। কিন্তু যে ব্যক্তি পুরাতন ড্রাইভার, ডানে বামে সামনে পিছনে সব দেখছে, আর হাত চলছে, পা চলছে, এটা কি অটোমেটিক? তাহলে গিয়ারটা অটোমেটিক না, ওর হাত পা সব অটোমেটিক হয়ে গেছে। হঠাৎ করে সামনে হার্ড ব্রেক করতে, ওটা অটোমেটিক। কতটা ব্রেক করলে আমি নিজেকে রক্ষা করতে পারবো, গাড়ি পাল্টি খাবেন, ওটাও তার অটোমেটিক। কিন্তু নতুন যদি হয়, দিল হার্ড ব্রেক করে, কারণ ওর আইডিয়া নেই যে কতটা ব্রেক করলে এখানে থামা যাবে। ঠিক ওই রকমই জিকির আজকার, ভালো নেক জীবনটা আপনি সবসময় যদি নেক জীবন কাটান, তো এইটা আপনার জীবনে কি হয়ে যাবে? তেলকাই, যেটাকে আরবিতে বলে, ইংলিশে বলে অটোমেটিকলি আপনার প্রকৃতির মতো হয়ে যাবে। আপনি মজ্জাগত বিষয় যেটাকে বলা হয়, আপনার নেচার যেন হয়ে গেছে জবান থেকে জিকির আজকার। হঠাৎ করে আপনার আকস্মিক মত, হঠাৎ করে মত, তবু লা ইলাহা ইল্লাল্লাহ বেরিয়ে যাবে, জি, ইন্না লিল্লাহ বেরিয়ে যাবে। কিন্তু এর বিপরীত, যার সবসময় গান গেয়ে অভ্যাস, যার মিউজিক শুনে অভ্যাস, হ্যাঁ, যার নোংরা ছবি দেখে অভ্যাস, ওর মতটা হবে এগুলোর কোনো একটা অবস্থায়, কারণ ওর ওইটাই ওই আছে, অটোমেটিক হয়ে আছে। তো যে অবস্থায় জীবনযাপন করে মানুষ, সেই অবস্থায় মরণ হয়, আর যে অবস্থায় মরণ হবে সেই অবস্থায় তাকে উঠানো হবে। সুতরাং আপনি কোন অবস্থায় মত চান, আর কোন অবস্থায় আল্লাহর সামনে, হ্যাঁ, হাসরে যেতে চান, উঠতে চান, এটা চিন্তা করেন আপনি। তো এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এবং তার প্রখ্যাত সাহাবী যে এই হাদিসের ব্যাখ্যায় বললেন, সুস্থ যতদিন আছো, জি, সেই সময় বেশি বেশি কাজ করে না, কারণ অসুস্থ অবস্থায় অনেক কাজ করতে পারবেন না। লেখাপড়ার বিষয়টি, যারা লেখাপড়ার ময়দানে আছে, যৌবনকালে যে লেখাপড়া করা হয়েছে এখন সম্ভব নয়। তারপরে আজকে থেকে 10 বছর 20 বছর আগে যেইভাবে লেখাপড়া করা সম্ভব হয়েছে, আজকে মোবাইলের আর ইন্টারনেটের ফেতনার যুগে সম্ভবই নয়। সব সময় ইন্টারনেট আর মোবাইলই খেয়ে নিচ্ছে, কল করতে আর কল রিসিভ করতেই এতেই চলে যাচ্ছে, আর এছাড়া তো আছে আরও কত কি আছে। কিন্তু একসময় আপনার কাছে অনেক সময় ছিল, ফালতু ফালতু সময় কাটিয়েছেন। আল্লাহ যেন তৌফিক দান করেন ভালো কাজের, আর মন্দ কথা কাজ থেকে বাঁচিয়ে রাখেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর কথা বলেছেন দুনিয়া সম্পর্কে। কারণ দুনিয়া সম্পর্কে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, দুনিয়াটা কেমন, যেমন তুমি এখানে আগন্তুক ব্যক্তি, বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই, একটু কোনো জায়গায় বসেছো হয়তো, অথবা একটা অস্থায়ী বাসা আছে, আবার চলে যেতে হবে এখান থেকে, অথবা এর চাইতে বেশি দ্রুত বেগে তুমি চলছো এখানে, সেটা হচ্ছে মুসাফিরের মতো। মুসাফির চলতে আছে, পেট্রোল পাম্পে গেলো, একটু নাস্তা পানি নিল বা পেট্রোল ভরলো, বা একটু ক্লান্ত হয়ে গেছি, চলো মসজিদে একটু বসি, ব্যাস, তারপরে টান দিত, কারণ এটা আমার জায়গা না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়ার উদাহরণ দুটো সুন্দর উদাহরণ দিয়েছেন। ইয়ামবাগি লিল ইনসানি আন ইয়াজআলাল মালা কান্নাহু হিমারুন ইয়ারকাবুহু, মানুষের জন্য উচিত হবে দুনিয়াকে যেন গাধার মতো মনে করে। সুবহানাল্লাহ, দুনিয়াকে গাধার মতো মনে করে।
গাধাকে কি করে, আজকাল গাধার দরকার হয় না, কারণ আমরা অন্য যুগে চলে এসেছি, এরোপ্লেনের যুগ, হ্যাঁ গাড়ির যুগ, হ্যাঁ সুতরাং গাধার দরকার হয় না। কিন্তু এক সময় গাধার পিঠে চাপতে হতো, তাই না? গাধার পিঠে চাপতে হতো। এটা হচ্ছে সস্তা বাহন। এর চাইতে দামি বাহন হচ্ছে উট, ওর চাইতে দামি বাহন হচ্ছে ঘোড়া। হ্যাঁ, ঘোড়া সবার কাছে থাকতো না। জি, গাধাকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। তো গাধার মতো মনে করো দুনিয়াকে, যেই গাধার ওপর একজন মানুষ কি করে, আরোহণ করে, ওর পিঠে চড়ে আমাকে কোথাও যেতে হবে। ঠিক তেমনি দুনিয়া আমার এমন একটা কর্মজগৎ, এখানে থেকে আমাকে কোথায় যেতে হবে, আমার জান্নাতে যেতে হবে। তো জান্নাতে গেলে কেমন করে জান্নাতে যাবো, জাহান্নাম থেকে বাঁচবো, তাহলেই জান্নাতে যেতে পারবো। এখান থেকে আমাকে কি করতে হবে, দুনিয়াকে গাধার পিঠের মতো মনে করে এখান থেকে যেটা আমার উপকারী সেটা নেব, অপকারী সেটাকে ছাড়বো, পাপকে ছাড়বো, নেকি করবো আর চলে যাবো। গাধার পিঠের মতো। আও কান্নাহু বাইতুল খালা, অথবা সেটাকে টয়লেট মনে করা, পেশাবখানা, পায়খানা। কোনো মানুষ দুনিয়াতে আছে যতই 5 স্টার হোটেলের আপনার টয়লেট পাক, আরে জীবনে এত সুন্দর টয়লেট দেখিনি, পেয়েছি তখন কোনোদিন তার পাবো না আর পারবো না এখানে ঢুকতে, আজকে দিনটাই টয়লেটে বসে থেকে যাই। আসবে কোথাও, কোনো লোকে পাবেন না পৃথিবীতে। আপনাদেরকে নিয়ে গিয়ে যদি হিলটনে, সিরাটনে, এইরকম কোথাও, হিলটন মক্কা ধরেন, বা ওই আপনার ক্লক টাওয়ারের যদি আপনার বাথরুমে যদি বসিয়ে দিই আর বলি যে ভাই আজকের দিনটা আপনাকে এখানে থাকতে হবে, থাকবেন? আরে ভাই আমার পায়খানা দরকার হয়নি, আমি কেন বসবো, পেশাব লাগেনি, আমি বসতে কেন যাবো? তা বোঝা গেছে? ঠিক ওই রকমই, ঠিক ওই রকম। বাথরুমে যেতাম না যদি বাথরুম না লাগতো, পেশাব না লাগলো যেতাম না, পায়খানা না লাগলো যেতাম, কখনো যাবো না, যত সুন্দর বাথরুম হোক না কেন, ঠিক না? ঠিক ওই রকমই দুনিয়ার প্রয়োজন কিসের জন্য, এখানে বেঁচে থেকে আমাকে আল্লাহর হক আদায় করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এ বেঁচে থাকার জন্য আমাকে খেতে হবে, ইনকাম করতে হবে, ছোটাছুটি করতে হবে, কিন্তু আল্লাহর হক ভুলে গিয়ে নয়, আর টার্গেট ভুলে গিয়ে নয়। টার্গেট জান্নাতে যেতে আমাকে। বাথরুমের মতো মনে করবে, ইয়াকযিফি হাজাতাহু, সেখানে তার কাজায়ে হাজাত করবে, মানে পেশাব পায়খানা শৌচকার্য পূর্ণ করবে। ফাহাযা হুয়া যুহুদ, এর নাম হচ্ছে দুনিয়া বিমুখতা, আখিরাত মুখী হওয়া। যুহুদ এবং তাকওয়া, তাকওয়া মানে পাপ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়। ওর চাইতে বেশি উঁচা মর্যাদা হচ্ছে যুহুদ, মানে দুনিয়া আগ্রহ কম, পরকালের আগ্রহী হওয়া বেশি, জান্নাতের জন্য আগ্রহী হওয়া, এবং ইবাদত বন্দেগী গুরুত্ব দেওয়া, দুনিয়াকে তুচ্ছ মনে করা। কিন্তু দুনিয়া থেকে কিছু নিতেই হবে, আমার পেট আছে, আমার পরিবার আছে, ছেলে মেয়ে আছে, দায়িত্ব আছে, সেগুলি পালন করার জন্য রুজি রোজগার। যদি এগুলো না থাকতো তো করতাম না, সবসময় ইবাদতবন্দি করতাম। কিন্তু সবসময় ইবাদতবন্দি করার জন্য আল্লাহ পয়দা করেননি। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, এখন দুনিয়া ছড়িয়ে পড়ো, কারণ তোমার আরও দায়িত্ব আছে। সবসময় মসজিদে বসে থাকলে কাজ হবে না, সবসময় শুধু জিকির আজকার করলে কাজ হবে না। এটি হচ্ছে জোদ। কিন্তু শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আকসারুন নাসিল ইয়াউমি ইয়াজআলুনাল মালা গায়াতান ফায়ারকাবুহুমুল মাল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে অধিকাংশ লোকেরা ধন সম্পদকে টার্গেট বানিয়ে ফেলেছে। টার্গেট জান্নাত নয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত পেতে হবে, এটা টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য নয়। লক্ষ্য উদ্দেশ্য কি হয়ে গেছে? মাল, ধন সম্পদ, কে কত পয়সার মালিক, কে কত উন্নতি করতে পেরেছে দুনিয়ায়। আরে এই পরিবার তো সফল পরিবার, কারণ তাদের কিছু ছিল না, আজকে কোটিপতি হয়ে গেছে। এগুলো কথা শুনছেন না আজকাল মুসলিমদের কাছ থেকে? তার মানে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মাল, পয়সা, কার কত পয়সা, কে কত ক্ষমতা অর্জন করতে পেরেছে, কে কত বড় নেতা হইতে পেরেছে, কে মন্ত্রী হইতে পারলো, মিনিস্টার হইতে পারলো, কে জিততে পারলো ইলেকশনে, এই নিয়ে মেতে আছে। অধিকাংশ লোক ধন সম্পদকে টার্গেট বানিয়ে ফেলেছে, যার ফলে ধন সম্পদ তাদের ওপর চেপে গেছে। ধন সম্পদের ওপর তাকে চেপে ব্যবহার করতে হতো। যেমন বাহনকে, উটকে বা ঘোড়াকে বা গাধাকে ব্যবহার করে আমি আমার জায়গায় যাব, তা না করে গাধাকে নিজের পিঠে উঠিয়ে নিয়েছে।
গাধাকে নিজের পিঠের উপর উঠিয়ে নিয়েছে। ওয়াজালুনহা মাকসুদান ফায়াফুতুহুম খায়রুন কাসীর, সেটাকে লক্ষ্য উদ্দেশ্য, ধন সম্পদকে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে। এই হাদিস থেকে যে সব বিষয়গুলি জানলাম, যদিও বিস্তারিত আলোচনাতে আমি প্রায় আলোচনাতে নিয়ে চলে আসছি, ইবনে ওসাইম রহমতুল্লাহ আলাইহির ভাষায় বলি আত-তাজহিদ ফিদ দুনিয়া। প্রথম যে বিষয় সেটা হচ্ছে দুনিয়ার ওপর একটা অনীহা, অভক্তি। আসছে চলে আসুক, কিন্তু তার জন্য মরিয়া হইতে হবে, আর না পেলে হাই হাই শুরু হয়ে যাবে, না হলে যেন অশান্তি, টেনশনে শেষে না, এটা না, না মোটেই না। দুনিয়ার ক্ষেত্রে বিমুখতা, আখিরাতমুখী হওয়া, ও আল্লাহ ইয়াত্তাখিযাল ইনসানু দারা ইকামা, দুনিয়াকে স্থায়ী জগৎ মনে করবে না যে আমি এখানে চিরকাল থাকবো। আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করছেন আপনার ধন সম্পদ চিরকাল আপনার সাথে থাকবে, বা ধন সম্পদ আপনাকে চিরস্থায়ী করবে, পয়সা দিয়ে আপনি চিরকাল থাকতে পারবেন। যদি তারা রাজা কেউ মরতো না, তারা যে কত পয়সা খরচ করে সুখে আর সুস্থ থাকার জন্য, আর তারপরও তাদেরকে মরতে হবে, বরং আপনার আমার আগে অনেকে মারা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে মানুষকে শিখাতেন, এটাও বোঝা যায়, হ্যাঁ, যে এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। কোন ফিদ দুনিয়া কাআন্নাকা তাশবিহ, উদাহরণ দিয়ে। দুনিয়ায় তুমি জীবনযাপন করো কেমন, একটা আগন্তুক ব্যক্তি নিয়ে এসে ফেলে দেন আপনি কোনো জায়গায়, কাউকে চেনে না, অশান্তিতে, ঠিক ওর সাথে তুলনা করা হয়। দুনিয়াতে তুমি মনে করবে না যে এটা আমার ভোগ বিলাসের জায়গা, আমার আয়েশ আরাম ভোগ বিলাসের জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেটা হচ্ছে জান্নাত। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে কোনো কিছু শিখাইতেন তখন তাদেরকে সজাগ করতেন, এটাও করতেন মাঝে মাঝে। সেটা বিভিন্ন তরিকা হতো, যেমন আত্তাহিয়াত যখন শিখিয়েছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সহিহ বুখারীতে রয়েছে, তখন কি করেছিলেন, ওয়াকাফি বাইনা কাফাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধরেছিলেন, দুই হাত দিয়ে। কার হাত? ইবনে মাসউদের হাতটাকে এভাবে ধরেছেন, আর ধরার পরে বলছেন বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি একজন সাধারণ মানুষ যদি আপনার হাত ধরে থাকে তো ওর ক্ষেত্রে আপনি কিন্তু সজাগ, যে কি করছে বা কি বলছে, হাত ধরে আছে, হাতে হাত দিয়ে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একজন সাহাবীর হাতে হাত দিয়ে থাকেন, তাহলে সজাগ করতে চাইছেন, যদি গুরুত্ব দিয়ে আত্তাহিয়াতটা শিখো। আত্তাহিয়াত ওইভাবে শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইউআল্লিমুনা সূরাত মিনাল কোরআন, যেমন কোরআনের সূরা মুখস্থ করে দেয়, ওইভাবে মুখস্থ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটাও করেছেন কখন। আবার এখানে কি করেছেন, কাঁধে হাত দিয়েছেন, কাঁধে হাত দিয়েছেন। কাঁধে হাত দিলেও যে না কাঁধে আমার হাত দিয়েছেন, মানে একদম সজাগ হয়ে আছে, কি করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কি বলছেন। তো এটা ভালো জিনিস, যাতে করে মানুষ মনোযোগী হয়। 4 নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে জ্ঞানী মানুষ সেই ব্যক্তি, যেই ব্যক্তি স্থায়ী জগতের জন্য কাজ করবে, অস্থায়ী কাজে বেশি খরচ করবে না। একটু আগে বললাম, আপনাদের প্রবাসীর উদাহরণ দিই, যে আপনারা অনেকে কষ্ট করে থাকছেন, কিন্তু না ভালো কাপড় কিনছেন দামি দামি, না ভালো একটা বাসা, নতুন নতুন বিল্ডিং আছে, বাসা না একবারে পুরানো বাসায় বাস করছে। দেশে যদি বলে এরকম পুরাতন বাসায় বাস করতে, কোনোদিন বাস করবেন না। আগে যে বাড়ি করবেন ওইরকম, তারপর বাস করবেন, কিন্তু এখানে বাস করছে কষ্ট করে। ঠিক ওই রকমই দুনিয়ার গুরুত্ব না দিয়ে স্থায়ী জগতের জন্য কাজ করবে। আর এই ক্ষেত্রে যতদিন সুস্থ আছে তাড়াতাড়ি করে আমল করে নেবে, কারণ হতে পারে যে সে অসুস্থ হয়ে যাবে অথবা দুনিয়া থেকে বিদায় নেবে। এখানে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত পাওয়া যায়, যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি শুনে কত বেশি প্রভাবিত হয়েছিলেন। কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, যে এই হাদিসের ব্যাখ্যায় তিনি অতিরিক্ত এই 3টি বাক্য বলতেন, জি, বা 4টি বাক্য। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া খুয মিন সিহাতিকা লিমারাদিকা ওয়া লিহায়া ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, এই কথা বলে বুঝাইতেন। এই ছিল আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল দুনিয়ার সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। দুনিয়াকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য না বানিয়ে দেন,
ওয়ালা আল্লাহুম্মা লা তাজালি দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা ইলান নারি মাসিরানা। আল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত বানিয়ে দাও, জাহান্নাম থেকে রক্ষা করো, জান্নাত দান করো এবং জান্নাতে যাওয়ার জন্য কাজকর্ম আমল করার তৌফিক দান করো। আল্লাহ ঈমানের অবস্থায় রাখো এবং ঈমানের অবস্থায় আমাদের হায়াতের সমাপ্তি ঘটাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগুলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল বিদআতিরা সুয়াল আকবার খতম করছে খতমে ইউনুস। আপনিও বিদআত করিয়েন না, আপনি সুন্নত তরিকা পড়েন, বেশি বেশি পড়েন, যেমন ইউনুস আলাইহিস সালাম পড়েছেন। ফজরের শুভ সাদেকের আগে তো চলবে না, কারণ শুভ সাদেক আগে মানে ফজরের আজান ওটা আসতে পারে। আপনার অ্যালার্ম আসলে এটা তো আর শরীয়ত নয়, ও যেভাবে সেট করা আছে হয়তো, কিন্তু কথা হচ্ছে যখন ফজর শুভ সাদেক হবে, হ্যাঁ তখন শুভ বলবেন ভোর হয়েছে, তখন ভোর হয়েছে, ভোর হয়নি। জি, টাকনোর নিচে কাপড় গেলে নামাজ হবে কি না, নামাজ হবে না বা ওযু নষ্ট হবে, এই মর্মে যে হাদিস আছে সহিহ নয়, যঈফ। ঠিক, নামাজ হবে, আবার কেউ বলছে নামাজ হবে না, কিন্তু কথা হচ্ছে যে তার চাইতে বড় গুনাহ যে টাকনোর নিচে যদি ইচ্ছা করে কে কাপড় রাখে, অনিচ্ছাকৃত নয়, কাপড় ঠিকই ছিল মানে টাকনার ওপরেই ছিল, কিন্তু পেট বড় সেই জন্য নিচে নেমে গেছে, বা পায়জামা ঢিলা প্যান্ট ঢিলা নিচে নেমে গেছে অনিচ্ছাকৃত, তখন আল্লাহ ধরবেন না। লুঙ্গিটা ঢিলা হয়ে গেছে নিচে নেমে গেছে, তখন ধরবেন না। কিন্তু আপনি জুব্বা বানিয়েছেন ওই টাকনা ঢাকা, প্যান্ট অধিকাংশ প্যান্ট বাবুরা প্যান্ট বানানি ওই টাকনা ঢাকে, এটা হারাম কাবিরা গুনাহ, এর জন্য জাহান্নামে যেতে হবে, এর জন্য জাহান্নামে যেতে হবে। সুতরাং এটি সাগীরা গুনাহ নয়। মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, লুঙ্গি বা কাপড়ের নিচে টাকনার নিচে যতটা যাবে তা জাহান্নামে যাবে। আবু তালেবের স্যান্ডেল নিচে থাকাতে যদি মাথা টকবক করে ফুটতে থাকে, তো যার টাকনা পর্যন্ত আগুনে জ্বলতে থাকবে তার কি অবস্থা হবে? চিরস্থায়ী নাই হোক গা, কিছুদিনই হোক, কিন্তু হবে তো শাস্তি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা তো সত্য। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। জি, সুতরাং হারাম কাজ এইরকম কাজ করিয়েন না, যার আল্লাহর ভয় আছে এই কাজ করবে না। কিছু লোকের ওপর অনেক দুঃখ লাগে যে এরা নামাজও পড়ে আবার টাকা নিচে কাপড়ও রাখে, হয় এটা অজ্ঞতা না হলে অবাধ্যতা। অজ্ঞতা হচ্ছে যে আমি তো মসজিদের গেটে আসলাম, তখন তো ফোল্ড করেই নিলাম, নামাজের অবস্থায় ঠিক আছে, তো নামাজের অবস্থায় আল্লাহর বান্দা, আর নামাজ থেকে বেরিয়ে আপনি শয়তানের বান্দা হয়ে যাবেন নাকি, আল্লাহর অবাধ্য হয়ে যাবেন? তো এটা হচ্ছে অজ্ঞতা, মনে করে যে আমি ভুল করছি না, অথবা এটা কোনো ফ্যাক্টর মনে করছেন, ওই হাদিসটার উপর অত গুরুত্ব দিচ্ছে না, তাহলে ও অজ্ঞ। অথবা অবাধ্য। অবাধ্য কে? যে হাদিস জানলো, শাস্তিটা জানলো, তারপরে পরক্ষণে আরে কি বলেন। আজকাল কিছু মডার্ন মানে ইসলামিস্ট আছে, মানে ইসলামপন্থী যাদেরকে বলা হচ্ছে আজকালকার, যারা রাজনীতি করে ইসলামের, তাদের অধিকাংশ টাকার নিচে কাপড়। যদি ওদেরকে বলতে যান আপনার এগুলো নিয়ে পড়ে থাকেন, মানুষ কোথায় রকেটে চলে গেছে আর এরোপ্লেনে চলে গেছে, আকাশে উঠছে, আর আপনারা শুধু ওই টাকার কাপড় আর ওই দাড়ি আর টুপি এগুলো নিয়ে পড়ে আছেন। এগুলো শয়তানি কথা, শয়তানি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার তরিকা শিখিয়েছেন। পেশাব পায়খানাতে ঢুকবেন তো ডান পা না বাম পা, বের হবেন তো ডান পা না বাম পা, বসবেন তো ডান দিকে ভর দিয়ে না বাম দিকে ভর দিয়ে, ইত্যাদি ইত্যাদি সব শরীয়তে শেখানো হয়েছে। আপনি পানি নিলে কেমন করে পানি নেবেন, যদি ঢেলা কুলুক নেন তো কয়টা নেবেন, ইত্যাদি কথা বোঝা গেছে। তো এটা তো ইসলামের সৌন্দর্য, ইসলামের পূর্ণতা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। আর আপনি কোনো কিছুকে তুচ্ছ মনে করবেন, কার কথাকে তুচ্ছ মনে করছেন? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে তুচ্ছ মনে করছেন। তো এক শ্রেণীর এইসব গোমরাহ লোকেরা, যারা বড় বড় কথা, ওরা আদালত দখল করতে চায়, পার্লামেন্ট দখল করতে চায়, আর একবার ইসলামী শাসন কায়েম করতে চায়, কিন্তু নিজের শরীরে ইসলাম কায়েম করতে পারে না। সব ধোঁকাবাজ, এসব ধোঁকাবাজ, এসব হচ্ছে ধর্ম ব্যবসা। যে নিজের 3.5 হাতের ওপর ইসলাম কায়েম করতে পারে না, সেই ব্যক্তি যদি বলে যে আমি গোটা দেশে ইসলাম কায়েম করবো যেখানে 20 কোটি মানুষ বাস করে, তারা ধোঁকাবাজ, ধর্ম ব্যবসায়ী, মানুষের আবেগ নিয়ে খেলা করে। ব্যাস, ওদের একটা স্বার্থ আছে, সেই স্বার্থে তারা চলতে চায়। হ্যাঁ হবে, ফাসেক লোক, ফাসেকের পিছনে নামাজ হবে। একটা লোক দাঁড়িয়ে না থাকে তো আর পিছনে নামাজ হবে কি না? হবে না? হবে না?
সুদ খোর পিছনে নামাজ হবে, ঘুষ খোর পিছনে নামাজ হবে, মদ খোর পিছনে নামাজ, বাস নিশার অবস্থায় না থাকলে হবে। কোথাও বোঝা গেছে? কাফের পিছনে নামাজ হবে না। একটা কায়দা শোনেন, যার নিজের নামাজ ঠিক তার এমামতি ঠিক, এটা কায়দা এর আগে শিখিয়ে দিয়েছি কিন্তু, মান সাহাত সলাতুহু সাহাত ইমামতুহু। আর যার নিজের নামাজ শুদ্ধ নাই তার এমামতিও শুদ্ধ নাই। সুতরাং কেউ যদি মাজারে সেজদাকারী হয়, হ্যাঁ, অথবা জাদুকর হয়, গণক হয়, সে কাফের মুশরিক। বেনামাজি ফজর নামাজ পড়ে, কুফরির অবস্থায় আছে। তোর নামাজ যেহেতু হয় না, বেনামাজি নামাজ হয় না, সুতরাং তার ইমামতি জায়েজ না। যে ব্যক্তি মুশরিক কবর পূজারী, তার নিজেরই নামাজ হয় না, তো তার ইমামতিও জায়েজ না। সুতরাং মাজারপন্থী বেরলবিদের পিছনে নামাজ হবে না। যারা ইয়া আলী ইয়া গৌস করে তাদের পিছনে নামাজ হবে না। কিন্তু যার নামাজ ঠিক তার ইমামতিও ঠিক। এখন একটা লোকে দাঁড়িয়ে না থাকলে ওর নামাজ হবে কিনা? ওর যখন নামাজ, ওর পিছনে নামাজ হবে। একটা সুদখোর কিন্তু নামাজ পড়ছে, সুদন নবীর তরিকের নামাজ পড়ছে, নামাজ হবে কি হবে না? নামাজ হবে। তো কাফের নাই, মুশরিক না। বলতে পারেন না যে সুদ খাচ্ছে সে কাফের, সে ফাসেক মুসলিম, পাপিষ্ট মুসলিম। হ্যাঁ, যে ফিল্ম দেখছে, ব্লু ফিল্ম দেখছে, নামাজ পড়ছে, ইমামতি করছে, অথবা নামাজ পড়ছে, আর আপনি মসজিদে গেলে নামাজ পড়বেন না ওর সাথে? ফাসেকের পিছনে নামাজ পড়বেন। ওর নামাজ যেহেতু শুদ্ধ, সুতরাং ওর পিছনে ইক্তেদা করাও শুদ্ধ। জি হ্যাঁ, সুতরাং এইরকম যেগুলো ছোটোখাটো বেদাত আছে, মানে বড় কুফরির বেদাত নয়, নিয়ত পড়ে, যায় নামাজের দোয়া পড়ে, সম্মিলিত মোনাজাত করে ইমাম সাহেব, ওর পিছনে নামাজ হবে। কারণ বেদাতি ফাসেকের পিছনে নামাজ হবে। কত এগুলো জবাব দেওয়া আছে, লন্ডনের এতে একটা জবাব আছে, দেখবেন এটা। হ্যাঁ, কোরআন পড়তে কতটা জানে না। যদি দেখা যায় যে মোটামুটি মাখরাজ ঠিক আছে, অর্থ পাল্টে না, হ্যাঁ, জের জবর ঠিক আছে, ওগুলোতে হরকতে পার্থক্য করে না, তাহলে ওর নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহা যদি এত, কমপক্ষে সূরা ফাতিহা, অন্য সূরা সুন্নাত, অন্য সূরা যদি ভুল করে তাও অসুবিধা, না পড়ে তো হয়ে যাবে নামাজ, কারণ সুন্নাত। সূরা ফাতিহাটা যদি কোনো ইমাম, কোনো সাধারণ মুসলিম সুন্দর করে পড়তে পারে, যাতে জের জবরে ভুল করলো না, আনাম তালে আনাম তো করে দিল, তাহলে নামাজ হবে না, কারণ অর্থই পাল্টে গেল। অথবা ওলা দলিনকে দলিন করলো, অথবা জল্লিন করে দিল, অর্থ পাল্টে গেল। বোঝা গেছে? তো অর্থ না পাল্টে যদি, আর তাজউইদের কোন কায়দাগুলিতে ভুল আছে যেগুলি সৌন্দর্য, তাজউইদ ওয়াজিব নয়, ইদগাম ওয়াজিব নয়, ইখফা ওয়াজিব নয়, গুন্না ওয়াজিব নয়, মদ ওয়াজিব নয়, আর দলিন ওয়াজিব। হ্যাঁ, সিত্তা হারকাত, ছয় হারকাত টান দিতে ওয়াজিব না, ওয়াজিব না। জি, কথা বোঝা গেছে? তো কথা হচ্ছে যে আমাদের দেশের কারি সাহেবদের বাড়াবাড়ি আছে। তো কেরাতে দুটো স্তর আছে, একটা হচ্ছে লাজিম, ওই দুটো শুদ্ধ হইতে হবে, আর একটা হচ্ছে আরবি। যখন আরবি ভাষা বলছেন তখন কি ঈদগামে গুন্না করে বলছেন নাকি? না, বলেন। সুতরাং কেউ যদি এজহারের জায়গায় এমনি ইখফা করে দেয়, ইখফার জায়গায় এজহার পড়ে নেয়, কোনো অসুবিধা নেই। এ তো অর্থ পাল্টিবে না, কিচ্ছু পাল্টিবে না। হ্যাঁ, ওখানে যদি সরকারের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে ফাসেকটা নিযুক্ত থাকে, তাহলে ওর পিছনে নামাজ পড়তে হবে। প্রভাবশালী তো খালাস, ওই প্রভাবশালী মানে তো হাসিনা প্রভাবশালী, সেজন্য তো আপনার দেশের প্রধানমন্ত্রী প্রভাবশালী না হলে তো সারিয়ে দিতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, ওইটা বলছি। ওকে সরালে লড়াই ঝগড়া হবে, অথবা ক্ষয়ক্ষতি হবে। সরকার যদি নিযুক্ত করে থাকে তো ক্ষয়ক্ষতি হবে, কোম্পানি যদি নিযুক্ত করে থাকে, আর আপনি বলছেন আমি দাড়িওয়ালা হুজুর, আমি পড়াবো, ওকে পড়াইতে দেবো না, তাহলে চলবে না? আপনার এক্সিট লাগবে। কোম্পানি তুই কে, আমি ওকে লাগিয়েছি। কথা বোঝা গেছে? সুতরাং এই জন্য বললাম, সরকার অথবা কোম্পানি প্রতিষ্ঠান, অথবা সেই নিজে ক্ষমতাশালী, সে নিজেই ক্ষমতা দখল, ইমামতির ক্ষমতা দখল করে আছে, তাহলে এখানে ওকে সরাইতে গেলে মারামারি মসজিদে হবে। তো এই ক্ষেত্রে ওর পিছনে নামাজ পড়তে হবে। এই না যে তোর পিছনে নামাজ পড়ে আমার আলাদা জামাত করবে, তো ইসলাম শিখায় না। এটা ফাসেকের পিছনে নামাজ হবে। কথা বোঝা গেছে? কিন্তু যদি দেখা যায় যে আমরা সবাই মিলে পরামর্শ করে আমাদের একজন ইমাম নিযুক্ত করেন, তাহলে মুস্তাকিম আমাদের এই আকসার ভাইয়ের মাশাআল্লাহ আলেম, জামে সালাফিতে পড়া অথবা কারি সাহেব, এদের থাকতে অন্য কাউকে দেবো না যার তাজবিদ সুন্দর নয়, অথবা যার টাকা নিচে কাপড় ওকে দেবো না ইমামতি।
কথা বোঝা গেছে না? জি। কিন্তু যদি সে আগে এসে দাঁড়িয়ে যায়, ধরেন আপনার এলাকার চেয়ারম্যান, উদাহরণ দিই, আপনার এলাকার চেয়ারম্যান দাঁড়িয়ে নেই, আর আগে যা দাঁড়িয়ে গেল আমি নামাজ পড়াবো, আপনার কি করার আছে? তোমার পিছনে নামাজ পড়ি না, চেয়ারম্যানকে মানি না, মার খাবেন? মার খেত। ইসলাম ফাসাদ, আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ফাসাদ পছন্দ করেন। ফাসিকের বিষয়ে তখন নামাজ, পরিস্থিতি দেখতে হবে। পরামর্শ ভিত্তিতে যখন হবে তখন আমরা কখনো ভালো থাকতে কালো খাবো না, কথা বোঝা গেছে? ভালো থাকতে মন্দ খাবো না, ঠিক হয়ে